এই বুঝি সেই বৃন্দাবন। কি অপূর্ব পদাবলীগুলো লিখেছে দেখেছেন? কি বা ভুলব সত্যি মা, সবকিছু বাইরে নয়, সবই দেখো তত্ত্বের কথা। এ বড় গোপন তত্ত্বের বিষয়, এটা আমরা অনুভব করতে পারি না। আমার দেহের ভিতরে 3.5 কোটি নারী, তার মধ্যে 72,000 নারী প্রধান, তার মধ্যে 13 নারী প্রধান, আর এই 13 নারীর মধ্যে 3খানা নারী প্রধান, যার নাম ইরা, পিঙ্গলা আর মধ্যে সুষমা। এই যে সুষমা নদী, তার তীরবর্তী সমস্ত পদ্মগুলো ধরে ধরে সাজানো, এটা আমরা বুঝি না। একেবারে সহস্রদল থেকে শুরু করে মূলাধার চক্র অবধি জানেন, একমাত্র ভক্তের কর্মের দ্বারা সেই পদ্মগুলো বিকশিত হয়। আর এই পদ্মগন্ধ যখন এই দেহ বৃন্দাবন উদ্ভাসিত হয়, আমার স্বয়ং ভগবান রসিক ভ্রমর ভক্তের হৃদয় বৃন্দাবনে তখনই এসে উদয় হয়। দেখেছেন? হৃদয় গৌর হরি বল হরি বল।
আমার দেহের ভিতরে সেই বৃন্দাবন, সেই ভুজবন, আমার দেহের ভিতরে সেই গোপীগণ। এই গোপীগণ কারা গো? কি গো? যারা আমার খায়, আমার পরে আর আমার সঙ্গে শত্রুতা করে। তত্ত্বে বলছি আত্মায় আত্মাকে না চিনে আত্মায় আত্মার শত্রু হয়, আবার আত্মা আত্মাকে চিনলে আত্মায় আত্মার মিত্র হয়। শুনুন, এই যে ষড়রিপু দশেন্দ্রিয়, এরাই আমার সঙ্গী সাথী। এরা যদি আপনার ভজনে সহযোগিতা না করে, আপনি কোনো দিন তাকে আপনি নিজে ঈশ্বর প্রাপ্তি হতে পারবেন না। এই জন্য যদি পারেন তাদেরকে আগে গোপীবান তৈরি করতে হবে, তবেই আপনার সকল কার্যে আপনি জয়লাভ করতে পারবেন। কিন্তু এরা যদি আপনার বৈরী হয়, আপনি কোনোদিন কৃষ্ণ ভজনে যেতে পারবেন না। এই জন্য এই বড় খুব তত্ত্বের কথা। এই জন্য স্বয়ং ভগবান যিনি আজ ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি দুটি বাহু তুলে হরি নাম ধ্বনি করছেন। খোল কর তাল গোরা সুমেধু করি তিনি বলুন। আমার গুরু বলেছিল, বাবারে যারা ঘুমাচ্ছে ওদের ডাকবি না কিন্তু। কেন? ওরা ধ্যান করছে। আমাদের যা অবস্থা সনাতন ধর্মের মানুষ, এরা কীর্তন শুনতে বলবে তো পান খাবে, নালে বাদাম খাবে, নালে পাপড় খাবে। দেখুন কি অবস্থা। যে বৃন্দাবন ভূমি আর ধন্যাতি ধন্য, আর সেই জায়গাটা আমরা অপবিত্র করছি, ভাবা যায় তো? এই জন্য এই জায়গাটার বিশেষ গুণ আছে। কেউ যদি ভক্তি করে, এখানে ধুলি যদি গায়ে মানতে পারে, যদি সেবা করতে পারে, কঠিন দুরারোগ্য তার ভালো হয়। কিন্তু বিশ্বাস কোথায় আমাদের? এই বিশ্বাস আমাদের নয়, জানেন? একজন তার সারা জীবন তার বাবা মাকে কাঁধে করে বয়, বৃদ্ধ হয়ে গেছে তো বইতে বইতে যাচ্ছে, হঠাৎ করে একটা পুরনো জীর্ণ শীর্ণ কুটি, সেই ঘরে যখন যে বসেছেন, হঠাৎ করে তার মনে হলো কি জানেন, আমার যৌবন কাল, কেন আমি বৃদ্ধ বাবা মাকে এমন করে বইব? আমি যদি বিয়ে করতাম, আমার সংসার হতো, আমার ছেলে মেয়ে হতো, বৃদ্ধ বাবা মাকে বইয়ের লাভ কি? একদিন তোর মরেও যাবে, দরকার কি ওর যে এখানে ফেলে চলে যাব? জানেন, এই যখন মনের ভাব হলো, হঠাৎ বৈষ্ণব এসে হাজির। বাবা, তুমি তোমার বাবা মাকে এভাবে ফেলে যেও না, তুমি এক কাজ করো, আমার পাশে একটা আশ্রম আছে, তুমি ওখানে রেখে যাও। বেচারা তো খেয়ে বেঁচে থাকতে পারবে। কাঁধে করে নিয়ে যখন সেই মন্দিরে যে উপস্থিত হলো, জানেন, তার আবার মতে পরিবর্তন হলো। ও মনে মনে চিন্তা করলো, হায় হায়, আমি কি করছি? আমার গর্ভধারিণী মাতা পিতা, তাকে আমি এভাবে ফেলে যেতে পারি না। আবার কাঁধে নিয়ে চলে যাচ্ছে, তখন সাধু ডেকে বলছে, কি গো বাবা, রেখে গেলে না? তখন সেই ছেলেটি ডেকে বলছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। আচ্ছা
ওখানে বসেছিলাম যখন মনে হয়েছিল আমার বাবাকে আমার মাকে এখানে পরিত্যাগ করে চলে যাব, কিন্তু যখন আপনার আশ্রমে এলাম কেন আমার সেই মতিভ্রম দূরে গেল। সাধু ডেকে বলল, বাবা যেখানে তুমি যে বসেছিলে ওখানে একজন ডাকাত বাস করত। হে বাবা, তার পদচারণায় ওই জায়গাটা দূষিত হয়ে গেছে, তাই তুমি যখন ওখানে গিয়েছিলে তার স্বভাব তোমার মধ্যে প্রবেশ করেছিল, তাই তো তুমি তোমার বাবা মাকে পরিত্যাগ করতে চেয়েছিলে। কিন্তু যখন তুমি এখানে এসেছে, এখানে সাধুদের পদচারণায় এই জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে। তুমি যেই এখানে এসেছো, ওই ধূলি কোনা যেই মাত্র তোমার অঙ্গে পরশ লেগেছে অমনি তোমার মত পরিবর্তন হয়েছে। এই জন্য দেখেছেন মা, এখানে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে এটা আজ বৃন্দাবন হয়েছে। এই জন্য সবার উচিত সেই বৃন্দাবনের পবিত্রতা রক্ষা করা। কিন্তু আমাদের যা অবস্থা গো, আমাদের হবে কি করে? এই জন্য আজ আমাদের ভগবানের কৃপা লাভ হয় না। কিছু ভালো করে কথাগুলো একটু মন দিয়ে বুঝবেন। এই জন্য এই জায়গাটার পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকের